হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স পার হয়ে গিয়েছে, 90 প্লাস হয়ে গিয়েছে, সন্তান হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, 90-এর উপরে বয়স হয়ে গিয়েছে। আল্লাহর কাছে বারবার দোয়া করতেছে, মালিক গো, একটা নেককার সন্তান আমাকে দান করে দাও, একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা তাকে কোনো খোঁজ খবর দেয় না, সন্তানের কোনো খবর আল্লাহ তাআলা দেয় না। বারবার কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলার কাছে বলতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ গো, একটা নেক সন্তান আমাকে দান করো। তাফসীরের মধ্যে এসেছে, নেক সন্তান বলতে এমন সন্তান বুঝিয়েছে আল্লাহ গো, এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, তোমার কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে না, তাকে আবার নতুন করে ইসলাম শেখাতে হবে না, এমন একটা নেক সন্তান তুমি আমাকে দান করে দাও। বারবার যখন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল, জিবরিল রে, তুমি চলে যাও আমার বন্ধুর কাছে, আমার খলিল ইব্রাহিমের কাছে চলে যাও, আমার খলিলকে তুমি একটা গুড নিউজ দিয়ে দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তুমি আমার কাছে দোয়া করেছো, তুমি কোনো পীর বাবার কাছে চাও নাই, তুমি চেয়েছো কেবলমাত্র আমার কাছে, এই জন্য তোমাকে আমি একটা গুড নিউজ দিলাম। সেই গুড নিউজটা হলো, তোমাকে আমি আল্লাহ তাআলা একটা নেক সন্তান দান করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 90-এর উপরে চলে গিয়েছে, সন্তান হওয়ার আর কোনো সুযোগ নেই। কিন্তু ইব্রাহিম বলতেছিল, আল্লাহ রে, তুমি তো সেই মালিক, তোমার তো শক্তি কমে নাই, তুমি তো সেই আল্লাহ। আমাকে নমরুদ যখন আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আগুনকে তুমি ফুল বাগিচা বানিয়ে দিয়েছিলে আল্লাহ গো। তুমি তো আগুনকে অর্ডার করেছিলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার বন্ধু খলিলকে, আমার বন্ধু ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আগুন তোমাকে তীব্রতা দান করেছে, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে পানির মতো ঠান্ডা বানাতে পারতাম, আল্লাহ পারতো কি পারতো না? তোমাকে আমি আগুন বানিয়েছি, তুমি এই আগুনের তীব্রতা তুমি আর থাকবে না, পানির মতো শীতল হয়ে যাও, আর ওই আগুন তুমি ফুল বাগিচায় পরিণত হয়ে যাও। ফুল বাগিচা হয়ে গেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে আছে, আল্লাহ তুমি তো অসম্ভবকে সম্ভব করতে পারো, কেন আমাকে সন্তান দান করবে না? তুমি তো পারো সন্তান দান করতে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বাদ দিয়ে অন্য কারো কাছে চাইলো না, আল্লাহ খুশি হয়ে গেল, সন্তান দান করে দিল। কিন্তু আমাদের সমাজে আজকে সন্তান আল্লাহর কাছে চায় না, পীরের কাছে গিয়ে সন্তান চায়, আছে না নাই? আপনাদের এখানে নাই? বাংলাদেশের সব জায়গায় আছে। এই সব বেয়াদবরা, এরাও মূর্খ, 14 গোষ্ঠী ধরে মূর্খ। তারা বাবার কাছে গিয়ে বলে, বাবা সন্তান হয় না, বাবা 15 বছর বিয়ে করেছি, একটা সন্তান দাও। তোমার যে বাবা সন্তান পেয়েছে, সে সন্তান দিয়েছে কি? তাহলে তুমি কেন তার কাছে চাইলা? তোমার বাবা কার কাছ থেকে সন্তান নিছে? সেও তো আল্লাহর কাছ থেকে নিছে, তুমি কেন বাবার কাছে চাইলা? সন্তান দেওয়ার মালিক কে? প্রমাণ করেছেন কিসে? কোরআন প্রমাণ করেছে। আমাদের সমাজে এই সমস্ত বেয়াদবরা রয়েছে, যারা হচ্ছে জালিম, মুসলমানদের ঈমানকে হরণ করতেছে, মুসলমানদেরকে ইসলামের কথা বলে ডেকে ডেকে তাদের ঈমানের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে, তাদেরকে সন্তান দেওয়ার আশা দিচ্ছে, ধনী বানানোর আশা দিচ্ছে, তাদেরকে ডাকতেছে, আসো তুমি জান্নাত পেতে চাও, তোমার নামাজ পড়ার দরকার নাই, প্রত্যেক বছরে বছরে একটা করে গরু দিবা, একটা করে ছাগল দিবা, ধান চাউল দিবা, তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম। আছে না নাই? আর যদি বলতে হবে আছে না নাই? আজকে আমরা এই সমস্ত কথা যদি বলি, তাহলে আমাদের বিরুদ্ধাচরণ করে আর বলে কোথায় আছে দেখান। আসেন, কার কোনো দলিল লাগবে? ফেসবুকে রয়েছে, ইউটিউবে রয়েছে, বাস্তব প্রমাণ রয়েছে, এই সমস্ত আশা দিয়ে মানুষদেরকে রাখতেছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে কি, সূরা সূরা, মনে রাখবেন সবাই, যখন এই বেয়াদব এই কথা বলবে তাদেরকে দলিল দিবেন। সূরা সূরা 39 নম্বর আয়াত, হিফজুল কোরআন 25 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা
يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের মধ্যে প্রমাণ করেছেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আর কাউকে কন্যা সন্তান দান করে আমি আল্লাহ, কাউকে শুধু ছেলে সন্তান দান করে দেই। আমি কাউকে ইচ্ছা করলে ছেলে মেয়ে উভয়টি দান করি। যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা হিজলা দান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা কোনো সন্তানই দান করি না, আমি বংশ বানিয়ে রাখি। এই সমস্ত ক্যারেক্টার শক্তি হলো একমাত্র আমি আল্লাহ। কার শক্তি? তাহলে কোন বাবা সন্তান দিতে পারে? বাবার কাছে চাবেন না রব্বি হাবলি মিনাস সালিহিন। যাদের সন্তান হয় না আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো, দান করে দিবেন আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহকে দোয়া করতেছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা সন্তান দান করো, একটা সন্তান চাই। আল্লাহ তাআলা গুড নিউজ দিয়ে ইসমাঈল হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আর বললেন ইব্রাহিম রে তুমি বারবার আমার কাছে দোয়া করতেছো, আমি আল্লাহ তোমাকে একটা সন্তান দান করে দিলাম।